এ যুবকেরা, তরুণেরা, নওজোয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা বেশি বেশি তওবা করে। আল্লাহ তাআলা সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা খাঁটি মনে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব এবং এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ থেকে ঝর্ণামালা প্রবাহিত হবে। আল্লাহ তাআলা আরো জানিয়ে দেন সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যারা তওবা করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, নেক আমল করলো, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সে হোক না খ্রিস্টান, সে হোক না ইহুদি, সে হোক না হিন্দু, সে হোক না মুসলিম, এমন কোন ধর্ম নেই যে ধর্ম থেকে যখন ইসলামে আসবে, আল্লাহর প্রতি যখন ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন, তাদের নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। একটি ঘটনা বললে বুঝতে পারবেন। এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই সর্বশেষ ব্যক্তিকে জানি যাকে জান্নাত থেকে, যাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়া হবে। সেই ব্যক্তিকে যখন আল্লাহর সামনে হাজির করা হবে, তখন বান্দাকে জিজ্ঞাসা করবে ফেরেশতারা, তোমরা, আল্লাহ তাআলা বলবে, এই বান্দার ছোট ছোট বড় বড় গুনাহগুলিকে গোপন রেখে ছোট গুনাহগুলিকে এই বান্দার সামনে পেশ করো, জিজ্ঞাসা করো এই গুনাহগুলি করেছিল কিনা। সেই বান্দা সমস্ত গুনাহগুলিকে স্বীকার করে নেবে। মনে মনে একটা ভয় পয়দা হবে, আমার তো বড় বড় গুনাহগুলি আমি দেখতে পাই না, আমার ছোট গুনাহগুলিকে কেন দেখতে পাচ্ছি। যদি জেনে যায়, যদি বুঝে যায়, আল্লাহ তাআলা আমাকে কি করবে আমি তো জানি না, এই ভয়ের মধ্যে থাকবে। আবার সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ তাআলা বলতে থাকবে, ও আমার ফেরেশতারা, এই বান্দার সমস্ত গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দাও। সেই সময় সেই বান্দা বলতে থাকবে, ও আল্লাহ, আমার এর থেকে ছাড়া আরো তো বড় বড় গুনাহ ছিল, সেই গুনাহগুলি দেখতে পাই না। হাদিসের বর্ণনাকারী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতে বলতে এমন ভাবে হেসে উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাড়ির দাঁত পর্যন্ত দেখা গিয়েছিল।